আচ্ছা, আজকে আমরা দেখব বিগত বছরে আসা দুটি কোয়েশ্চন যেগুলো আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে আর সিইউতে। প্রশ্ন দুটি কি দেখো, তোমরা দেখতে পাচ্ছ, দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হিজ রিকভারি। সেকেন্ড কোয়েশ্চনটা, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দা বটল। তাহলে তোমার অপশন কি দিচ্ছে? মেনি, লিটল, ভেরি, ফিউ। আচ্ছা, এই কোয়েশ্চনটা সলভ করার জন্য প্রথমে দেখতে হবে এইখানে কি আছে। এখানে আছে হোপ। হোপ হচ্ছে আশা। তাহলে আশাটা কি? আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা কি জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে? অবশ্যই লিটল বসে। আচ্ছা ভাইয়া, তোমরা বলতে পারো কি মেনি, ভেরি, ফিউ এগুলো কেন হয় নাই? তাহলে দেখো, মেনি হয় যখন যখন হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন হয়। ভেরি ক্ষেত্রে সেম, ফিউর ক্ষেত্রে হচ্ছে কি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউ বসে। কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমার লিটল বসে, লিটল আর লিটল। তাহলে এই লাইনটার অর্থ কি দাঁড়াচ্ছে? দেয়ার ইজ লিটল হোপ অফ হিজ রিকভারি। লিটল বলতে তোমার বোঝাচ্ছে নেগেটিভ অর্থে, মানে আশা নেই বললেই চলে, তার সুস্থ হওয়ার আশা নেই বললেই চলে। আচ্ছা, তাহলে সেকেন্ডটাতে দেখতে পাচ্ছ দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দা বোতল। অপশনে কি আছে? ফিউ, ফিউ, মেনি, লিটল। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটা মিল্ক। এখন তোমরা বলো, মিল্ক কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? যেহেতু আনকাউন্টেবল নাউন, সেহেতু অবশ্যই কি হবে? লিটল হবে। আর ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউ, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি হচ্ছে কি প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এই প্রশ্ন দুটো আসছে বিউতে, আর হচ্ছে পিইউ আর আর ইউতে। লিটলের দুইটা রোজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথমটা হচ্ছে জাস্ট লিটল, আর সেকেন্ড ওয়ান হচ্ছে লিটল। আচ্ছা, তোমরা এই দুইটার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা, লিটল মানে হচ্ছে যেটা নেগেটিভ অর্থ দেয়, নেগেটিভ, মানে নেই বললেই চলে, নেই বললেই চলে। আর লিটল মানে হচ্ছে কিছু সংখ্যক আছে, যেটা হচ্ছে পজিটিভ অর্থ দেয়, আছে। আচ্ছা, তোমাদের যে এক্সারসাইজ দুটা করাইছি, ওটার মধ্যে প্রশ্ন আসছে এই লিটল থেকে। লিটল থেকে হয়তো বা এই বছর চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের দুটো এক্সাম্পল দিচ্ছি, তোমরা কমেন্টে জানাও। দেয়ার আর ড্যাশ ওয়াটার ইন দ্য পন্ড। few water, little water, a little, many। আচ্ছা, তারপরে তোমরা জানাবো আমাকে ফার্নিচার, মানি, এই দুটো কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন?